বকুলডাঙ্গা গ্রামে এক গরিব চাষির দুই মেয়ে ছিল। বড় মেয়ে কমলা এবং ছোট মেয়ে ছিল বাণী। বড় মেয়ে কমলার যেমন লক্ষ্মী প্রতিমার মতো রূপ, তেমনই নিখুঁত ছিল তার হাতের কাজ। সমস্ত গৃহকর্মে সে ছিল নিপুণা। এমনই একদিন সকালবেলায় বাড়িতে লক্ষ্মী পুজো উপলক্ষে সে উঠানে আলপনা দিচ্ছিল। এমন সময় তার বাবা বাড়ি ফেরে। বাবা, তুমি এসে গেছো? বসো, আমি তোমার জন্য জল আনছি। এই কথা বলে কমলা রান্নাঘর থেকে তার বাবার জন্য জল আনে আর বলে, বাবা, তুমি সকাল থেকে কোথায় ছিলে? আর তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? কোথায় আর যাবো রে মা, একটু জমিদারের বাড়িতে গিয়েছিলাম কিছু টাকা ধার নিতে। আজকেই তো আবার নতুন ধানের বীজ কিনে জমিতে বপন করতে হবে, কিন্তু জমিদার মশাই বললেন আগের বছরের ঋণ নাকি এখনো বাকি। কিভাবে যে সব শোধ করব। তুমি কোনো চিন্তা করো না বাবা, দেখো এবছরও সোনার ফসলে আমাদের জমি একেবারে ভরে উঠবে। তা তো আমি জানি রে মা, তুই যে আমার ঘরের লক্ষ্মী। তুই যতদিন আমার ঘরে আছিস ততদিন আমার ক্ষেত সোনার ফসলে ভরে উঠবে, কিন্তু তাও জমিদারের ঋণ যে কেন শোধ করতে পারি না। ঠিক তখনই গ্রামের মৃদুল কাকা আর শেফালি কাকি তাদের বাড়িতে আসে। ও কমলা, আমাদের বাড়ি চল মা, পুজোর সব জোগাড় হয়ে গেছে, তুই খালি গিয়ে আলপনাটা দিয়ে আসবি। বলি কমলা মা, তারপর আমার সাথে আমার জমিতে যাবি? জমিতে প্রথম বীজটা যে আমি তোর হাত দিয়ে বসাতে চাই। তুই যে খুব পয়মন্ত। তুমি যে কি বলো না মৃদুল কাকা, ঠিক আছে চলো। এরপর কমলা তাদের সাথে চলে যায়। তখন তার মা রান্নাঘর থেকে বেরিয়ে বলে, বাড়িতে মেলা কাজ পড়ে আছে, আমি আর একা হাতে কতদিক সামলাবো। কমলা ওদের সাথে চলে গেল, আর বাণী সকাল থেকে কোথায় ঘুরছে কি জানি। আজ ফেরুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। এদিকে তখন দেখা যায় বাণী গ্রামের মাস্টার মশাইয়ের বাড়িতে। ও বাণী, অঙ্কগুলো হলো তোর? এই হচ্ছে বাণী, যার লেখাপড়ার শখ প্রবল। যেমন তুখর তার বুদ্ধি, তেমনি সুন্দর তার গানের গলা। বাণী প্রত্যেক দিন লুকিয়ে মাস্টার মশাইয়ের বাড়ি আসে লেখাপড়া শিখতে আর গানের রেওয়াজ করতে। মাস্টার মশাই, আমার এই অঙ্কগুলো হয়ে গেছে, এবার কি করব? ঠিক আছে, বেশ, আজ তোকে একটা নতুন পদ্ধতিতে অঙ্ক শেখাবো। না না মাস্টার মশাই, আজ থাক, সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছি, এখন না বাড়ি ফিরলে আমার পিঠে বেতের বাড়ি পড়বে। আমি বরং কালকে এই অঙ্কগুলো শিখে নেব, আর আপনার ওই মোটা মোটা ইংরাজি বইগুলো কালকে ওই বইগুলো পড়াবেন। আমি এখন আসি মাস্টার মশাই। এই কথা বলে বাণী সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পাগল মেয়ে একটা। এই গ্রামের সব মেয়েরা যদি বাণীর মতো পড়াশোনায় আগ্রহ দেখাতো, তাহলে এই গ্রামের অনেক উন্নতি হতো। কিন্তু ওর বাবা মা তো ওকে বেশি দূর পড়াশোনা শেখাতেই চায় না। ঠিক তখন বাণী পা টিপে টিপে বাড়িতে ঢোকে আর গিয়ে বাবার গলাটা পিছন থেকে জড়িয়ে ধরে। তুই এসে গেছিস মা? সকাল থেকে তুই কোথায় ছিলিস বলতো? এদিকে তোর মা যে খুব রেগে আছে। আমি মাস্টার মশাইয়ের বাড়ি ছিলাম বাবা। জানো বাবা, আজ আমি অনেক কিছু শিখেছি। তাই নাকি? কিন্তু মা, তুই যে এত লেখাপড়া শিখছিস, এসব শিখে কি করবি বলতো? কেন, চাকরি করব? জানো বাবা, আমার খুব শখ, আমি আরো পড়াশোনা শিখে স্কুলের দিদিমণি হব, আর এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের বিনামূল্যে গানও শেখাবো। ঠিক তখনই তার মা রাগে গজগজ করতে করতে দাওয়ায় বেরিয়ে আসে। হ্যাঁ, আমাকে উদ্ধার করে ফেলবে একেবারে। ঘরের কাজ না শিখে উনি চাকরি করবেন, এমন ধিঙ্গিপোনা করলে না কেউ তোকে ঘরে তুলবে না, বুঝলে? আমার ভারী বয়ে গেছে বিয়ে করতে, আমি সারা জীবন তোমাদের কাছেই থাকবো। শুনছো শুনছো মেয়ের কথা? এইভাবেই দিন কাটতে থাকে। তারা দুই বোন বাবাকে চাষের কাজে অনেক সাহায্য করে। কমলা বাড়ির সব কাজ সামলায়, আর সেই ফাঁকে বাণী মাস্টার মশাইয়ের বাড়ি গিয়ে পড়াশোনা করে। এমনই একদিন ধান কাটার সময় জমিতে এসে উপস্থিত হয় জমিদার মশাই এবং তার দুই লেঠেল। হরিপদ,
তোমার জমিতে যা ধান হয়েছে তার 4/3 আমার লেঠেলরা নিয়ে যাবে। আর তুমি আমার থেকে যে টাকা ধার নিয়েছ তার সুদ সমেত তাই গিয়ে দাঁড়ায়। এই যা, তোরা ধানের বস্তাগুলো আমার গোদামে নিয়ে যা দেখি। এসব আপনি কি বলছেন জমিদার মশাই? বাবা তো আপনার কাছ থেকে ধানের বীজ কেনার জন্য 2000 টাকা ধার নিয়েছিল, আর এক বস্তা ধানের দাম যদি 500 টাকা হয় তাহলে 4 বস্তা ধান দিলেই তো আপনার সব ধার মিটে যাবে। আর সুদ হিসাবে আমরা আপনাকে আরো 2 বস্তা ধান দেব। তাহলে 4/3 ধান আপনি কিভাবে পাবেন? এই ছুরি, তুই আমাকে হিসাব শেখাবি? তুই হিসাবের কি বুঝিস? আমি হিসেবটা ভালোই বুঝি জমিদার মশাই। আপনিই বরং এতদিন ঠকিয়ে গ্রামের লোকেদের থেকে বেশি টাকা নিয়েছেন। হরিপদ, তোমার মেয়েকে সামলাও, না হলে কিন্তু খুব বিপদ হবে। এই কথা বলে জমিদার মশাই রাগে গটমট করতে করতে সেখান থেকে চলে যান। এদিকে বাণীর চটপট হিসেব করা দেখে তার বাবা, দিদি এবং গ্রামের আরও 2জন চাষি পুরো অবাক হয়ে যায়। আর সেই দিনই রাত্রিবেলা গেল, যা বললাম সব মনে আছে তো? আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, কাল সকালটা শুধু হতে দিন, তারপর দেখুন কি হয়। পরের দিন সকালে দেখা যায় জমিদারের বাড়ির উঠানে গ্রামের বেশ কিছু লোক জড়ো হয়েছে এবং তাদের সামনে জমিদার মশাই টেবিলে বেশ কিছু কাগজ নিয়ে বসে রয়েছেন। কি ব্যাপার জমিদার মশাই, আপনি এই রকম সাত সকালে আমাদের ডেকে পাঠালেন কেন? সেরকম কিছু না, একটা ছোট্ট কাজ আছে। এই কাগজগুলোতে তোমাদের একে একে এসে সই করতে হবে। কিন্তু জমিদার মশাই, আমরা তো নাম সই করতে পারি না। আরে এ কোনো ব্যাপার নাকি, আঙুলের ছাপ দিলেও হবে। নাও নাও, তোমরা একে একে এসে আঙুলের ছাপ দিতে শুরু করো। কিন্তু এই কাগজে কি লেখা আছে জমিদার মশাই? সেরকম কিছু না, এই যে তোমরা আমার থেকে টাকা ধার নাও আবার শোধ করো, এইসবেরই হিসেব আর কি। জমিদার মশাইয়ের কথা শেষ হতেই মৃদুল এগিয়ে যায় কাগজে টিপসই দিতে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় মাস্টার মশাই আর বাণী। দাঁড়াও মৃদুল কাকা, আঙুলের ছাপ দিও না। কাগজে কি লেখা আছে তা না পড়ে আঙুলের ছাপ দিলে তোমার সর্বনাশ হতে পারে। কেন? জমিদার মশাই তো বললেন এখানে টাকা লেনদেনের হিসাব লেখা আছে। সাথে সাথেই বাণী এগিয়ে গিয়ে টেবিল থেকে কাগজটি তুলে নিয়ে পড়তে থাকে। তারপর বলে, জমিদার মশাই তোমাদের মিথ্যে কথা বলেছেন। এই কাগজে লেখা আছে তুমি তোমার সমস্ত জমি সম্পত্তি নিজের ইচ্ছে জমিদার মশাইকে দিয়ে দিচ্ছ। সে কি? এ তুই কি বলছিস বাণী? জমিদার মশাই, আপনি আমাদের এভাবে ঠকাচ্ছিলেন? না না, এটা আমরা কিছুতেই মেনে নেব না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে, ঠিক বলেছিল। আমরা এইসব কিছুতেই মেনে নেব না। জমিদার মশাই, আজকের পর থেকে আমরা আপনার থেকে আর টাকা ধার নেব না, আপনাকে দিনের পর দিন চড়া সুদও দেব না। এই চলো সবাই। সবাই রেগে গিয়ে জমিদার মশাইয়ের বাড়ি থেকে চলে যায় এবং গ্রামের বটতলায়। সত্যি রে বাণী, আজ তুই না থাকলে আমাদের গ্রামের লোকেদের অনেক সর্বনাশ হয়ে যেত। তুই যদি কাগজটা পড়ে আমাদের সবটা না বলতিস, এতক্ষণে আমরা ভিটে মাটি ছাড়া হতাম। এখন বুঝতে পারছেন তো পড়াশোনা শেখাটা কত প্রয়োজন। আচ্ছা, আপনারা তো দেবী লক্ষ্মীর আরাধনা করেন গৃহের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য। এদিকে দেবী সরস্বতী, তিনি তো বিদ্যার দেবী, তাহলে তার আরাধনা করতে কি দোষ? দেবী সরস্বতী যেখানে বিরাজমান সেখানে দেবী লক্ষ্মী সব সময় বসবাস করেন। আপনি ঠিক কথা বলেছেন মাস্টার মশাই, আমরাও আমাদের মেয়েদের লেখাপড়া শেখাবো, বিদ্যালয়ে পাঠাবো। এরপর বাণী ভালো করে পড়াশোনা শিখে সেই গ্রামের স্কুলেই দিদিমণির চাকরি পায় এবং গ্রামের সব ছেলে মেয়েদের পড়াশোনার সাথে সাথে বিনামূল্যে গানও শেখায়। হরিপদ, তোমার ঘরে যে মা লক্ষ্মী আর সরস্বতী দুজনেরই বাস। তোমার বড় মেয়ে কমলা যেমন লক্ষ্মীমন্ত, ছোট মেয়ে বাণী সাক্ষাৎ দেবী সরস্বতী। আহা, কি অপরূপ কানের গলা! তুমি যে খুব ভাগ্যবান পিতা হরিপদ।
এরপর থেকে গ্রামের সব কৃষকদের ফসলের হিসেব নিকেশে তাদের ছেলেমেয়েরাই সাহায্য করে। ধীরে ধীরে বকুলডাঙ্গা গ্রাম অনেক উন্নতি করে। তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো আচমা, দেবস্মিতা, বাদশা, ফাহিমা, সাহেব, পূর্ণিমা, হাবিবা, আরতি, তনবীর, রাইয়ান, নাহিশা, আমিনা, আব্দুল্লাহ, অপর্ণা, রবি। আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি পরীর গল্প কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।